বিসমিল্লাহির রহমানির রহিম। নামাজের ভিতরে এবং বাইরে কিছু কাজ আছে যেগুলো সঠিকভাবে আদায় করাও ফরজ। প্রথম 2 রাকাত পর বসাকে প্রথম বৈঠক বলা হয়, 4 রাকাত পর বসাকে শেষ বৈঠক বলা হয় এবং প্রতি বৈঠকে তাশাহুদ পড়তে হয়। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, আমরা যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে সালাত আদায় করতাম তখন এই দোয়া পাঠ করত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন সালাত শেষ করলেন আমাদের দিকে ফিরে বললেন, আল্লাহর উপর সালাম বলো না, কারণ আল্লাহ তো নিজেই সালাম। অতএব তোমাদের কেউ সালাতে বললে আত্তাহিয়াতু লিল্লাহি এই দোয়াটি পড়বে। তখনই নবীজি এই দোয়াটি শিক্ষা দিয়েছেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরো বললেন, কোন ব্যক্তি এই কথাগুলো বললে এর বরকত আকাশ ও মাটির প্রত্যেক নেক বান্দার কাছে পৌঁছবে। এরপর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু রাসূলুহু। আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই, আমি আরো সাক্ষ্য দিচ্ছি মুহাম্মদ আল্লাহর বান্দা ও রাসূল। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরো বললেন, এরপর আল্লাহর বান্দার কাছে যে দোয়া ভালো লাগে সে দোয়া পাঠ করে আল্লাহর মহান দরবারে আকুতি মিনতি জানাবে। তাশাহুদ বা আত্তাহিয়াতু হচ্ছে মহান আল্লাহ তাআলা এবং হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটি কথোপকথন। এই কথোপকথন এতটাই মহামান্বিত যে আমরা প্রত্যেক নামাজে এই তাশাহুদ বা আত্তাহিয়াতু পড়ে থাকি। তাশাহুদটি হলো আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াসসালাওয়াতু ওয়াত-তাইয়্যিবাতু আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। অর্থ, মৌখিক, শারীরিক ও আর্থিক যাবতীয় ইবাদত মহান আল্লাহ তাআলার জন্য। হে নবী, আপনার উপর আল্লাহর শান্তি, রহমত ও বরকত অবতীর্ণ হোক। শান্তি বর্ষিত হোক আমাদের উপর এবং আল্লাহর সব নেক বান্দাদের উপর। আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ ছাড়া আর কোনো উপাস্য নেই। আমি আরো সাক্ষ্য দিচ্ছি হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর বান্দা এবং রাসূল। তাশাহুদ পড়ার নিয়ম। নামাজি ব্যক্তি নামাজের মধ্যে যখন মৌখিকভাবে তাওহীদের সাক্ষ্য দেয় তখন তার আঙ্গুলও এই সাক্ষ্য দিবে। এজন্যই আত্তাহিয়াতু পড়তে পড়তে যখন আশহাদু আল্লা ইলাহা পর্যন্ত পৌঁছবে তখন বৃদ্ধাঙ্গুলি ও মধ্যমা দ্বারা গোল বৃত্ত বানাবে এবং শাহাদাত আঙ্গুল দ্বারা ইশারা করবে, আর কনিষ্ঠা ও অনামিকা হাতের তালুর সঙ্গে যুক্ত থাকবে। ইল্লাল্লাহ বলার পর শাহাদাত আঙ্গুল নিচু করবে, তবে অন্য আঙ্গুলগুলো আগের অবস্থায় নামাজের শেষ পর্যন্ত থাকবে। উল্লেখ্য যে বৃদ্ধাঙ্গুলি নিকটতম আঙ্গুলকে শাহাদাত আঙ্গুল বলা হয়। ইশারা শেষ করে আঙ্গুল আর নড়াচড়া করবে না, তবে অনেক সহিহ হাদিসে রয়েছে আঙ্গুল সবসময় নড়াচড়া করতে থাকবে। আমাদের সবারই উচিত নামাজের মধ্যে সহিশুদ্ধভাবে এই দোয়াটি পড়া এবং দোয়াটি পড়ার সাথে সাথে আমাদের বাংলা অর্থ জেনে তারপর পড়া। আজকের এই ভিডিওটি দেখে আমি আশা করব আপনারা সবাই এই দোয়াটি বাংলা অর্থ সহ মুখস্থ রাখবেন। ভিডিওটিতে অবশ্যই একটি লাইক দিবেন এবং ভিডিওটি শেয়ার করবেন যাতে অন্যান্যরাও দেখার সুযোগ পায়।